ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করতে ফেলতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে এই সাগরের মাছ ভুনাটি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সালমাস কিচেনে। আজ আমি তৈরি করব সাগরের ছোট ইলিশ ভুনা। ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এই মজার রান্নাটি তৈরি করতে পারেন। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই যে এখানে আমি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, মাঝখান দিয়ে একটু কেচে নিয়েছি। আমি মাছের ফুলকাগুলো ফেলে দিয়েছি, অনেক সময় ফুলকার মধ্যে ময়লা থাকে। আমি এখন মাছগুলোর মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে দেব। আমি এখানে মরিচ ব্যবহার করিনি, মরিচের গুঁড়ো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি রান্নার সময় কাঁচা মরিচটা বেশি ব্যবহার করব, এজন্য খুব ভালো করে মাছগুলো মেখে নিয়েছি। এখন ভাজার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। মাছগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এখন এক এক করে সবগুলো মাছ নামিয়ে নেব। মাছ ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মাঝারি রাখবেন, তাহলে মাছ ভাজাটা উপর দিয়ে মচমচে হবে এবং ভিতরে সফট থাকবে। এমন ঘরোয়া সহজ রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব, কমেন্টস এগুলো কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ যোগায়। মাছ ভাজা শেষ হয়ে এলে আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের করে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এখন হলুদের গুঁড়ো দিয়ে দেব, মরিচের গুঁড়ো দিয়ে দেব। অল্প পানি দিয়ে কষিয়ে নেব। আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু টাটকা মাছ এর স্বাদে অন্যরকম থাকবে। ইলিশ মাছে অতটা আদা রসুন ব্যবহার না করলেও চলে, একদম প্রাকৃতিক স্বাদ থাকে রান্নাটার মধ্যে। ধনে পাতা দেওয়া হলে তো স্বাদটা আরও বেড়ে যায়। এখন পেঁয়াজ কষিয়ে নেওয়ার পর অল্প টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে। যারা আমার ভিডিওতে ক্লিক করে ভিতরে ঢুকে বের হয়ে যান, প্লিজ তাদেরকে অনুরোধ করছি অল্প একটু সময় নিয়ে ভিডিওটি পুরো না টেনে পুরো দেখে তারপর শেষ করবেন। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি অল্প পানি দিয়ে দেব। কষানো হয়ে এসেছে, এখন অল্প করে পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেব না, কারণ মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, সেদ্ধ হতে বেশ কম সময় লাগবে। এই জন্য অল্প পানি দিয়ে এখন বলক আসার পর আমি মাছগুলো দিয়ে দেব, এক এক করে সাজিয়ে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। রান্নার মাঝে আমি একটি খুন্তি দিয়ে একটু পর পর নেড়ে চেড়ে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে। ধনে পাতা দিয়ে আর 1 মিনিট ঢেকে রান্না করব, তারপর নামিয়ে ফেলব। তৈরি আমার সাগরের ইলিশ মাছ ভুনা। মাছ ভুনাটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন বাসায়, কেমন লাগে। আর আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন হলো আমার রেসিপিটা। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আর এমন সহজ ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করে রাখবেন রান্নাগুলো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।